জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। একাদশী সম্পর্কে আজকে আমরা পদ্মপুরাণ থেকে কিছু কথা শ্রবণ করব। পদ্মপুরাণে কথিত আছে, কোনো এক সময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহামণি ব্যাসদেবকে একাদশী সম্পর্কে কিছু কথা জিজ্ঞাসা করেছিলেন যে একাদশী কি। গুরুদেবকে তিনি প্রশ্ন করলেন, মহামণি ব্যাসদেবকে প্রশ্ন করলেন, গুরুদেব একাদশী কি? একাদশী থাকলে কি লাভ হয়? একাদশী না থাকলে কি ক্ষতি হয়? কেন আমরা একাদশী করব? একাদশী ব্রত করার প্রয়োজনটা কি? তো এই সমস্ত প্রশ্নের উত্তরে মহামণি ব্যাসদেব যে কথাগুলো বলেছেন সেগুলো আজকে আমি আপনাদের শ্রবণ করাচ্ছি। মর্তলোকে মানুষ সৃষ্টি করলেন ব্রহ্মা। তাই সৃষ্টির প্রারম্ভে ভগবান সব কাজ সৃষ্টি করলেন, বন বনানী সৃষ্টি করলেন, নদী নালা পাহাড় পর্বত সমস্ত কিছু সৃষ্টি করলেন, মানুষজন সৃষ্টি করলেন। সেই সঙ্গে সঙ্গে তিনি একজন পাপ পুরুষকেও নির্মাণ করলেন। অর্থাৎ ভগবান সব কিছু সৃষ্টি করতে 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 তিনি একজন পাপ পুরুষকেও সৃষ্টি করলেন, যার সমস্ত দেহটা পাপ দিয়ে তৈরি ছিল। চোখ, নাক, কান, গলা, ঠোঁট সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার কি দিয়ে তৈরি? পাপ দিয়ে তৈরি। তাই তার নাম রাখলেন ভগবান পাপ পুরুষ। তো এই পাপ পুরুষকে দেখে ভগবান নিজেও ভয় পেয়ে গেলেন, আমি কাকে সৃষ্টি করলাম? আমার হাত দিয়ে কে সৃষ্টি হলো, যার সমস্ত কিছু পাপ দিয়ে গড়া? তিনিও ভয় পেয়ে গেলেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য তিনি খুব চিন্তা করতে লাগলেন যে এই পাপ পুরুষ সবাইকে গ্রাস করবে। হলো তাই। এই পাপ পুরুষের দৃষ্টি যার দিকেই পড়তে লাগলো বা পাপ পুরুষ যাকে আকৃষ্ট করতে লাগলো, সে পাপ পুরুষের বশে মানুষ এসে যেতেন, আর ভগবান কিছুই করতে পারছিলেন না। পাপ পুরুষ সমস্ত মানুষের ভিতরে পাপের বিস্তার করতে লাগলো। কাজে কি হলো? ধীরে ধীরে মানুষ পাপী হয়ে যেতে লাগলো, ধীরে ধীরে মানুষ পাপ বেশি বেশি করে করতে লাগলো। এই পাপ পুরুষের প্রভাবটা মানুষ সবার ভিতরে ছড়িয়ে যাচ্ছিল। এইভাবে দিন যাপন তো হয়েছে। পৃথিবীর ভার হরণ করা, পৃথিবীর বিচার কার্য চালনা করা, সমস্ত যে টুকটাক দায়িত্ব আছে সব তো ভগবান ভাগ করে দিয়েছেন। সেই হিসাবে তিনি জমালয়ে দিয়েছেন মৃত্যুর পরবর্তী জীবনে যে কর্মফল ভোগ করবে সেই বিধানটা কার কাছে? যমদণ্ড, যমরাজার কাছে। তো সেই হিসাবেই মানুষ পাপ করলে যমরাজার কাছে যাচ্ছে, পুণ্য করলে তো ইন্দ্র সবাই যাচ্ছে, সবকিছু যার যার কর্মফল অনুযায়ী ভোগ করছে। কিন্তু পাপ পুরুষের দ্বারা প্রভাবিত হয়ে মানুষ তো পাপই বেশি করছিল, যার ফলে জমালয়ে বেশি যাচ্ছিল। একদিন ভগবান বিষ্ণু ঘুরতে 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 কোনো এক কারণে জমালয়ে গেলেন। জমালয়ে প্রবেশ করতেই ভগবান বিষ্ণুকে দর্শন করে যমরাজা নিজে উঠে এলেন, ভগবানকে প্রণাম করলেন, ভগবানের চরণ ধুয়ে দিলেন, আরতি করলেন, বন্দনা করলেন। তারপর ভগবানকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করে নিয়ে গেলেন বাড়ির ভিতরে। ভগবান বাড়ির ভিতরে গেলেন, বিশ্রাম নিচ্ছেন। তিনি করজোর করে ভগবানের কাছে প্রার্থনা করলেন, প্রভু অনেক যুগ পর আমার কোনো এক পুণ্যের ফলে আপনি আমার বাড়িতে আজকে এসছেন, অতএব হে প্রভু আজকে আপনি আমার বাড়িতে সেবা নিয়ে যাবেন। ভগবান ভক্তের আগ্রহ ফেলতে পারলেন না। ভগবান বললেন ঠিক আছে। তো ভগবান প্রসাদ পেতে বসলেন। 56 ভোগ তৈরি করেছেন যমরাজার পত্নী, সব কিছু সাজিয়ে 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 ভগবানকে দিয়েছেন। ভগবান আচমন করে প্রসাদ পেতে বসছেন, আর সেই সময়ে প্রসাদ কি মুখে দেবেন, তিনি অনেক লোকের একসঙ্গে আর্তনাদ শ্রবণ করলেন, চিৎকার শ্রবণ করলেন, হে প্রভু বাঁচাও 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 বাঁচাও। খুব করুণ স্বরে আর্তনাদ। এরকম আর্তনাদ শ্রবণ করে ভগবানের হৃদয় করুণায় গলে গেল। তিনি কি প্রসাদ পাবেন? তিনি যমরাজাকে বলছেন, এ কাদের চিৎকার? যমরাজা, এ কারা এত করুণ সুরে ক্রন্দন করছে? এ কারা এত কষ্টে আছে, এত দুঃখে আছে? এত কষ্ট এত দুঃখ কাদের? এরা কারা? কেন এরকম হচ্ছে? তখন যমরাজা বললেন, প্রভু এটা পাপীদের চিৎকার। আপনি নরক সৃষ্টি করেছেন, নরকে পাপীরা আসছে,
এই পাপীদের চিৎকার আপনি শুনতে পাচ্ছেন। কারণ মানুষ পাপের ফলে আমার এই জমালয়ে আসে এবং তাদের পাপের কর্মফল ভোগ করে। এই কর্মফল ভোগ করার জন্য তারা এসছে। ভগবান চিন্তা করলেন, এই যে মানুষ, এদেরকে তো সৃষ্টি করেছি আমি, তাই সৃষ্টিকর্তা যেহেতু আমি সৃষ্টি করেছি, তাই হিসাব মতো আমি ওদের পিতা। তাই সন্তানের দুঃখে তো বাবার হৃদয় কেঁপে উঠেই। তাই হে যমরাজ, আহার এখানেই থাক, আহার তো থাকুক, আমি গিয়ে আগে দেখে আসি যে যারা আর্তনাদ করছে তারা কি অবস্থায় আছে, কেন তারা এত আর্তনাদ করছে। প্রভু সেখান থেকে ছুটে গেলেন। যারা পাপীরা ওখানে আর্তনাদ করছিল, প্রভু গিয়ে দেখলেন খুব আর্তনাদ করছে, তাদের খুব কষ্ট হচ্ছে। ভগবানকে দর্শন করা মাত্রই তারা হাত জোড় করে, হে প্রভু আমাদের মুক্তি প্রদান করুন, হে প্রভু আমাদের মঙ্গল করুন। এরা কারা? কারা এই ক্রন্দন করছে এ করুণ সুরে? কারা এরকম আর্তনাদ করছে? যমরাজা বললেন, হে প্রভু, এরা পাপী, পৃথিবীর মানুষ। তারা পাপ করে আমার এই জমালয়ে এসছে। কারণ নিয়ম হচ্ছে, যারা পাপ করবে তারা যমরাজার কাছে যাবে, পাপ ভোগ করবে, আর জমালয়ে এই নরককুণ্ডের যাতনা ভোগ করার পর, যাতনা দেহ ভোগ করার পর, তারপর তারা আবার তাদের যে যার জায়গায় ফিরে যাবে। আর যারা পুণ্য করেছে তারা তো স্বর্গে যাবে, সেই ফল ভোগ করে আবার তাদের নিজের জায়গায় ফিরে আসবে। তাই এই সমস্ত পাপীরা আমার কাছে এসছে আর যন্ত্রণা ভোগ করছে। ভগবান চিন্তা করলেন, এই মানুষদের তো আমি সৃষ্টি করেছি, তাই যেহেতু আমি ওদের সৃষ্টিকর্তা, হিসাব অনুযায়ী আমি ওদের পিতা। তাই বাবার কর্তব্য হচ্ছে কি, সন্তানদের রক্ষা করা। আমি যখন এদের সৃষ্টি করলাম, এরা যখন যন্ত্রণা ভোগ করছে, তাই আমার কর্তব্য হচ্ছে ওদেরকে উদ্ধার করা, ওদের শান্তি দেওয়া, সুখ দেওয়া। তাই হে যমরাজা, আহার থাক, চলো যা আগে গিয়ে দেখি কে এমন আমার পুত্রেরা চিৎকার করছে, আমার সন্তানদের কষ্টে আর দুঃখে আমার মন শান্ত হচ্ছে, চলো যাই। যমরাজা নিয়ে গেলেন প্রভুকে। ভগবান যখন গিয়ে দেখলেন সেই নরক কুণ্ডে পতিত হয়ে লক্ষ লক্ষ জীব, লক্ষ লক্ষ মানুষ কষ্ট পাচ্ছে আর করুণ সুরে আর্তনাদ করছে, ভগবান তো আরো দুঃখিত হয়ে পড়লেন। আর ভগবানকে দর্শন করে সেই সমস্ত মানুষরা ভগবানের চরণ কমল আশ্রয় করে খুব চিৎকার করতে লাগলো, হে প্রভু বাঁচাও, হে প্রভু বাঁচাও, হে দয়ানিধান, হে কৃপানিধান, হে করুণাময়, আমাদের উদ্ধার করুন, আমাদের উদ্ধার করুন, প্রভু আমাদের এই কষ্ট থেকে, দুঃখ থেকে উদ্ধার করুন, ত্রাহিমাম ত্রাহিমাম ত্রাহিমাম। তৎক্ষণাৎ প্রভু তাদের মুক্তির উপায় চিন্তা করতে লাগলেন। আমার এই ভক্তদেরকে, আমার এই জনসাধারণকে আমি কি করে উদ্ধার করব, কি করে তাদের মুক্তি প্রদান করব, কি করে তাদের সুখ দেব। তৎক্ষণাৎ তিনি তার কর্তব্য মনে করে একাদশীকে সৃষ্টি করলেন। সঙ্গে সঙ্গে একাদশীকে সৃষ্টি করলেন আর সবাইকে বললেন, তোমরা একাদশী ব্রত পালনের মাধ্যমে সমস্ত পাপকে নষ্ট করে দাও, সমস্ত পাপ নষ্ট করে দাও। যে যত পাপ করুক না কেন, একাদশী করতে 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 সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। প্রতি 15 দিন অন্তর অন্তর একটা করে একাদশী আসছে, তাই 15 দিনে আমরা যত পাপ করছি, একাদশী করে আমরা সব পাপকে নষ্ট করে দিচ্ছি। তাই ভগবান এই বিধান করলেন, 15 দিন অন্তর অন্তর, এক পক্ষকালে অন্তর একটা একাদশী, এক পক্ষকালে একটা একাদশী। তাই একাদশীকে সৃষ্টি করে বললেন, তুমি এদের রক্ষা করো। একাদশী করে সব পাপী উদ্ধার হয়ে গেল। আর একাদশীর এত শক্তি, এত ক্ষমতা, সে তো যখন তখনই যাচ্ছে সে পাপ পুরুষকে বধ করতে, পাপীকে মারার জন্য, পাপ পুরুষকে মারার জন্য। হে কাল পুরুষ, হে পাপী পুরুষ, তোমার প্ররোচনায় পড়ে, তোমার দৃষ্টিতে পড়ে, তোমার কারণে মানুষ পাপ করছে, তোমাকে তো আমি দেখে নেব। তা অন্যদিন তো একরকম থাকতো একাদশীর শক্তি, কিন্তু যেদিন একাদশী তিথি আসতো, একাদশীর তিথিটা যেদিন আসতো, সেদিনই একাদশী মায়ের ক্ষমতাটা অনেক বেড়ে যেত। সেই দিন যখন সে পাপ পুরুষকে তাড়া করতো মারার জন্য, তবে তো তার প্রাণ বাঁচানো দায়। একদিন যখন একাদশী মাতা তাকে তাড়া করছিল যে তোমাকে আজকে মেরেই ফেলবো, কেন তুমি মানুষেরকে এত তাড়না দিচ্ছ, পাপ করাচ্ছ, সেই দিন তিনি দৌড়াতে দৌড়াতে ভগবানের কাছে গেলেন। পাপ পুরুষ ভগবানের কাছে গিয়ে
আশ্রয় নিলেন আর বললেন, হে প্রভু, আমাকে আপনি আশ্রয় দিন, থাকার একটা জায়গা দিন। কোথায় আমি থাকবো, কিভাবে থাকবো? এই একাদশী তো আমাকে মেরেই ফেলবে। হে প্রভু, এই জীব জগতের সমস্ত প্রাণী যেরকম আপনার সন্তান, আপনি যেরকম সবাইকে উদ্ধার করার জন্য, সবাইকে ভালো রাখার জন্য একাদশীকে সৃষ্টি করেছেন, সেরকম তো প্রভু আমিও আপনার সন্তান। আমি তো নিজে থেকে সৃষ্টি হইনি, আমাকে তো আপনিই সৃষ্টি করেছেন। তাই আমি যদি আপনার সন্তান হয়ে থাকি, তাহলে আমাকে রক্ষা করাটাও আপনার কর্তব্য। তাই হে পুরুষোত্তম, আমাকে আপনি রক্ষা করুন, আমাকে আপনি বাঁচান। আমি প্রাণ ভিক্ষা চাইতে এসেছি। এই একাদশীর দিন তো তার ক্ষমতা এতই বেড়ে যায় যে আমি তো আর বাঁচতে পারবো না। তাই এমন কোনো উপায় বলুন যাতে করে আমার প্রাণ রক্ষা পায়। ভগবান বললেন, ঠিক বলেছ, একাদশীর দিন তোমার শরীর দুর্বল থাকে আর ওর শক্তি অনেক বেশি থাকে। তাই একাদশীর দিন তুমি পঞ্চশস্যে বাস করো, তুমি ধানের মধ্যে বাস করো, তুমি জব, গম ইত্যাদি শস্যের মধ্যে বাস করতে থাকো, পঞ্চশস্যের ভিতরে প্রবেশ করে যাও। এই পঞ্চশস্যের ভিতরে প্রবেশ করে তুমি লুকিয়ে থাকো। যেহেতু এগুলা খাদ্যদ্রব্য, এগুলাকে একাদশী নাশ করবে না। কেননা একাদশী ব্রত মানুষ যেদিন করে, সেদিন একাদশীতে তারা অন্ন সেবা করে না, পরের দিন তো গোবিন্দকে ভোগ লাগাবে, পরের দিন গোবিন্দকে ভোগ দিয়ে তারা প্রসাদ পাবে। তাই অন্ন চাই, পঞ্চশস্য প্রয়োজন মানুষের জীবন ধারণের জন্য। তাই একাদশী মাতা পঞ্চশস্যকে নষ্ট করবে না, কেননা সেই জানে দ্বাদশী তিথিতে গোবিন্দকে এগুলা দিয়ে ভোগ লাগানো হবে। তাই তুমি ও শস্যের ভিতরে প্রবেশ করে লুকিয়ে থাকো, যাতে একাদশী তোমাকে মারতে না পারে। তুমি যাও, অভয় দিচ্ছি, একাদশী তোমায় মারবে না। সেই থেকে ওই পাপ পুরুষ পঞ্চশস্যের ভিতরে প্রবেশ করে গেলেন, একাদশী মাতা তাকে মারতে পারলেন না, কেননা একাদশী মাতা পঞ্চশস্য নষ্ট করবেন না, ভগবানের ভোগের দ্রব্য, ভগবানের নৈবেদ্য। তাই একাদশীতে আমরা অন্ন সেবা করি না। এই কারণে একাদশী তিথিতে ওই পাপ পুরুষ কিংবা পাপ বা পাপীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলা, ওই পাপ পুরুষের বিভিন্ন যে দেহের অঙ্গগুলা ওই শস্যের ভিতরে লুকানো থাকে। তাই এটা মনে করা হয় পদ্মপুরাণ মতে, বা মহামণি ব্যাসদেব যেরকম তার শিষ্যকে উপদেশ দিচ্ছেন, তার মাধ্যমে আমরা জানতে পারি এটাই যে ওই পাপ পুরুষ তার সমস্ত পাপকে পঞ্চশস্যের ভিতরে বিলীন করে রেখে দেন সেই দিন, যাতে করে তিনি নিরাপদ আশ্রয়ে থাকতে পারেন। আর ওই দিন যদি আমরা পঞ্চশস্য সেবা করে থাকি, গ্রহণ করে থাকি, তো মানো আমরা পাপ সেবা করছি, পাপ গ্রহণ করছি। কিন্তু পরের দিন সেটা হবে না। কেন পরের দিন সেটা হয় না? কেননা একাদশী তিথি ছেড়ে যাওয়ার পর, একাদশী চলে যাওয়ার পর, একাদশীর ব্রত ভঙ্গ হয়ে যাওয়ার পর একাদশী মাতার শক্তি আগের তুলনায় কমে যায়। তাই সে পাপ পুরস্কার বধ করে না। তাই নির্ভয় হয়ে একাদশী, ওই একাদশীর ভয়ে ওই যে পাপ পুরুষ লুকিয়েছিল পঞ্চশস্যের ভিতরে, তিনি শস্য থেকে বেরিয়ে প্রস্থান করেন। তখন আমরা সেই শস্যকে গোবিন্দ সেবায় প্রদান করি। আর পাপ থাকে না সেই শস্যের ভিতরে, তাই আমরা পাপ সেবাও করি না। তো সেই কারণে পঞ্চশস্যে যেহেতু পাপ লুকিয়ে থাকে, তাই সমস্ত বৈষ্ণবগণ পঞ্চশস্য একাদশীর দিন আহার করেন না। তাই যারা একাদশী ব্রত পালন করছেন, তারা অবশ্যই পঞ্চশস্য ত্যাগ করবেন। আর পঞ্চশস্য ত্যাগ করতে পারলেই তবে ঠিকঠাক মতো আপনার একাদশী ব্রত পালন হবে। আর একটাই তো দিন, একাদশীর একদিন। আর একটা মেশিন দিন রাত 24 ঘন্টা চলছে, তাকে তো একটু বিশ্রাম দেওয়ার প্রয়োজন। আমাদের উদরে যে মেশিনটা আছে, তাকেও তো একটু বিশ্রাম দেওয়া উচিত। যদি আমরা একদিন একটু অল্প আহার করি, তাহলে আমাদের উদরে যে মেশিনটা চলছে দিন রাত, সে একটু বিশ্রাম পাবে। তাতে করে আমাদের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। আর আমাদের মঙ্গলের জন্যই এই সমস্ত নিয়ম ভগবান করেছে। আজ এই পর্যন্ত। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আবার কালকে দেখা হবে।